নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ৫ মে মঙ্গলবার বেলা ১১টায় নাসিক ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ওয়াবদার উত্তর পাশের মহল্লার জনগণের চলাচলের একমাত্র রাস্তাটি বাউন্ডারি দেয়াল দিয়ে বন্ধ করা চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার জনগণের আর জনগণের উপকারের জন্যই সরকার। প্রায় ৫০ বছর যাবৎ এই রাস্তা দিয়ে ২৫০টি পরিবার চলাচল করে। তাদের সুখ দুঃখে, অসুখে বিসুখে এই রাস্তাটি একমাত্র ভরসা। এখন সেই রাস্তাটি বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে। রাস্তাটি বন্ধ করলে আমাদের চলাচল করার জন্য আর কোনো রাস্তাই থাকবে না। এই রাস্তাটির জন্য আমরা সিটি কর্পোরেশনের প্রশাসকের বরাবর চিঠি দিয়েছি। নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি আলহাজ আবুল কালাম মহোদয় ও তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাকে অবগত করেছি এবং অচিরেই আমরা ডিসি মহোদয়কে অবগত করব। সকল প্রশাসনের নিকট আমাদের একটাই দাবি, আমাদের চলাচলের এই পথটি বন্ধ করবেন না, আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিবেন না, আমাদের এবং আমাদের সন্তানদের দয়া করুন। যুবনেতা আলী নওশাদ আনোয়ার তুষার উপস্থাপনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ ফয়সাল মোহাম্মদ সাগর, ইঞ্জিনিয়ার নাহিদ, বিএনপি নেতা মোস্তাক আহমেদ, মেজবাউদ্দিন স্বপন, আশরাফ উদ্দিন, ফারুক চৌধুরী, শহীদুল ইসলাম রিপন, সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, আক্তার হোসেন, আবু সাইদ, রমজান, জাহিদ হোসেন, আনোয়ার হোসেন, মাসুদ মিয়া সহ দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। আসলে এভাবে যে এখানে দাঁড়াতে হবে আসলে এটা চিন্তা করতে পারিনি আমরা, কারণ এই টাইমে জানেন মা বোনেরা রান্নার সময়, তারপরেও কত গুরুত্বপূর্ণ বিষয়, সেই কারণে এখানে আজকে সামনে রাস্তায় দাঁড়াইছি। আসলে আমরা যতটুকু বুঝতে পেরেছি, গত পরশু দিন আমরা এখানে এসেছিলাম আমাদের যে দায়িত্বপ্রাপ্ত, তার সাথে আমরা আলাপ করার জন্য, তার সাথে আলাপ করছি, যা কিছু বুঝতে পারলাম সম্পূর্ণটাই তার ইচ্ছা এনে বাউন্ডারি ওয়াল দিতেছে, কিন্তু সরকারের উদ্যোতন কর্তৃপক্ষ আসলে জানে না। আপনারা জানেন একটা আইন আছে, কারো বাড়ির চলাচলের রাস্তা কোনো অবস্থাতে বন্ধ করা যায় না। এটা যদি পার্শ্ববর্তী কেউ ব্যক্তিগত জায়গা হয়ে থাকে, আর এই জায়গাটা আপনারা জানেন সরকারি জায়গা, এই জায়গাটা আজ থেকে প্রায় ৫০ বছর পূর্বে অত্র এলাকার যারা প্রত্যেক নিবাস ছিল তাদের কাছ থেকে সরকারি প্রয়োজনে এটা নেওয়া হয়েছিল সাব স্টেশন করার জন্য। সাব স্টেশন করছে, তার পাশ দেখানে চলাচল করছে। যাই হোক, সাব স্টেশন এখন বাড়াইতেছে, বাউন্ডারি ওয়াল দিতেছে, ভালো কথা। সরকারি কাজে আমাদের সকলেই নৈতিক দায়িত্ব, আমাদের এটা সমর্থন আছে, এটা উন্নয়ন হোক, কিন্তু মানুষের মৌলিক অধিকার রাস্তা বন্ধ করে দিয়া, আর যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, রাস্তা দেওয়ার মতন জায়গা আছে, এখানে কোনো সমস্যা নাই। রাস্তাটা বন্ধ করলে কি হবে, একটা মহল্লা ২৫০ পরিবার সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যাবে, সম্পূর্ণ মানব অধিকার পরিচিত, এটা কোন অবস্থাতেই কেউ এটা সাপোর্ট করবে না। পাশাপাশি এখানে একটা মসজিদ আছে, মসজিদে মুসল্লি যাতায়াত করে। আমি আজকে যারা বিশেষ করে এই দাবির প্রতি, এলাকাবাসীর দাবির প্রতি আপনারা শূন্যই সকলে এলাকাবাসী যারা নিয়ে আছে, সবাই সাধারণ মানুষ, তাদের দাওয়াতে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, অনেক সাংবাদিকরা উপস্থিত হয়েছেন, সকলে এটার প্রতি সমর্থন দেওয়ার জন্য। আমি আশা করি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমি দেখেছি এটার জন্য দরখাস্ত দেওয়া আছে, মাননীয় এমপি মহোদয়কে অবগত করা হয়েছে এবং ডিসি মহোদয়কে আগামীকাল স্মারকলিপি প্রদান করবে। উন্নয়নের পক্ষে আমরা চাই দেশে শিক্ষা প্রতিষ্ঠিত হোক, আমরা চাই শিল্প প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কর্মসংস্থান প্রতিষ্ঠিত হোক, কিন্তু কারো মৌলিক অধিকার নষ্ট করে, মানুষের অধিকার বিনষ্ট করে আমরা কোন প্রতিষ্ঠান নির্মাণ করতে দিব না। আমরা এখানে শান্তিপূর্ণ যুক্তিক দাবিতে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমরা কোন সংঘাতপূর্ণ সংঘর্ষে যেতে চাই না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলি উত্থাপন করতে চাই। আমরা চাই জনসাধারণের মৌলিক যে অধিকার, সেই অধিকারকে বিনষ্ট করতে পারবে না। কোম্পানির পাওয়ার প্ল্যান্ট করবে, দেশের উন্নয়নের ক্ষেত্রে তা ব্যবহৃত হবে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।